এইভাবে কোনো কিছু করার ইচ্ছে আমার ছিল না। তোমাকে অভিনন্দন। তুমি কাল সকাল থেকে জয়েন করবে। এখন ঘুমিয়ে যাবে। মা, বাবা, তোমাদের এই অভাবের সংসারে কতদিন আর এইভাবে বসে বসে খাবো? তাই তোমাদেরকে না জানিয়ে কাজ খুঁজতে বাসা থেকে চলে গেলাম। কি আসলো আবার? এক্সকিউজ মি, কি আপনি? স্যার, আমি পেপারে দেখছি চাকরির জন্য একটা মেয়ে খুঁজছেন, তার জন্য আমি আসছি আপনার নাম্বারটা আর ঠিকানাটা নিয়ে। ও হ্যাঁ, শিওর শিওর। তাহলে ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে কেন? হ্যাঁ জি স্যার, চলে। হ্যাঁ, আসো আসো, বস বস। আহ, আমার মনে হয় তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো। তোমার আসতে অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। আপনার তো ওই যে পেপারে ঠিকানাটা দেয়াই ছিল। ও আচ্ছা, অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমি যে আমার কোম্পানি রিসেপশনের জন্য একটা মেয়ে খুঁজছি। তুমি কি সেই চাকরিটা করতে পারবে? প্লিজ স্যার, আমার চাকরিটা খুবই দরকার। না না, ঠিক আছে, তুমি যদি সবকিছু ঠিকঠাক করতে পারো তোমার চাকরিতে অবশ্যই হবে। তোমার চাকরি যেহেতু আমি সার্কুলার দিয়েছি, আহ, আমি তো লোক নিয়ে বই, তাই না? তাই বলছি তুমি ঠিকঠাক করতে পারলে ওকে, নো প্রবলেম, আমি ডান করে দেবো। জি, থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, বাসাটা খালি খালি লাগছে। কেউ কি বাসায় থাকে না? আপনি একাই থাকেন? বোকা, আমি একা থাকবো কেন? আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে। কিন্তু হঠাৎ করে ওর বাবার বাড়ি গিয়েছে একটা জরুরি কাজে। ফিরবে না, 2-3 দিন পরে ফিরবে এবার। উম, আচ্ছা, আমরা কি শুধু বসে গল্পই করবো? তুমি অনেক দূর থেকে জার্নি করে আসছো, এক কাজ করো, তুমি যাও, ফ্রেশ হও, রুমে গিয়ে বসো। যা রান্না করা আছে ওটা আমরা আপাতত খেয়ে নিই, পরেরটা পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা স্যার, আচ্ছা যাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, যাও। Light it tomorrow, sun is gone. শাহেদ, তুই আসবি আসবি করে আর তো আসলি না, কবে আসবি বল? আরে বাবা, আমি তোর জন্য এই পর্যন্ত 3-3 বার একেবারে সবকিছুর ব্যবস্থা করেছিলাম, তুই তো আসলি না। ঠিক আছে, নেক্সট ফ্রাইডে তোর ছুটি থাকলে তুই ঠিকই চলে আসবি, দুজন মিলে জমিয়ে আড্ডা দেবো। ঠিক আছে? আচ্ছা রাখ। এটা আসলে বিদেশি তো, বিদেশি, এক চুমুকে মাথাটা ঝটকে দেয়। আমি যে ধরনের মেয়ে চেয়েছিলাম তার থেকে বেটার পেয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে মেয়েটা ছোট। কি করা যায়? আবার সুন্দরী আছে বটে, দেখে তো এখনই নেশা লেগে গেল। ওকে কি করে যে কি করব, একটা আইডিয়া মাথায় খেলছে। ওকে কোনো কিছু একটা মেডিসিন খাইয়ে ফ্লাক্সে ঘুমিয়ে দিতে বলবো। তারপর ঘুমিয়ে গেলে আমার যেটা চাওয়া, যেটা করার, সেটা আমি দিব্যি করে নিতে পারবো। হ্যাঁ, আমাকে এটাই করতে হবে। জাহিদকে একটা ফোন করতে হবে। কোথায় তুই? গাড়িটা পার্কে লেন করে সোজা দবি ডাক্তারের দোকানে যাবি। কেউ যেন বুঝতে না পারে। লেভিসিনটেক নামের মেডিসিন আছে, ওটা নিয়ে আসবি। কি করবো সেটা আমি জানি, প্রশ্ন করতে বলেছি? জাস্ট 10 মিনিটের মধ্যে নিয়ে আসবি। ওকে। বোকা ছেলে, মেডিসিনই তো কাজ করবে। আহ,
আসছে। হুম, মেয়েটা হচ্ছে গ্রামের, শিক্ষিত স্মার্টনেস আছে, কিন্তু ও কি এগুলা খাবে? না। ও যদি না করে বসে, তখন তো জোর করে খাওয়ানো যাবে না। কিভাবে খাওয়া? ওকে, জাস্ট আইডিয়া, আমি বুঝতে পেরেছি শোনা। এটা হচ্ছে মাম পানি, একদম ফ্রেশ পিওর পানি। পানি প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আর রাত্রে পানি তোমাকে খেতেই হবে। Just সেই পানিটার মধ্যে কাজ করতে হবে আমাকে। মিক্স হয়ে যাও, মিক্স হয়ে যাও, মিক্স হয়ে গেলেই খাইয়ে দেব, বুঝতে পেরেছো? Just একটু চিপ মেরে নে। স্যার, আরে তুমি আবার আসলে কেন? বসো বসো রাত বসো। রাত তো অনেক হলো। হুম। সকালবেলা উঠতে হবে তো, তাহলে ঘুমাতে হবে। আমি কোন ঘরে ঘুমাবো একটু দেখাই দিলে ভালো হতো। আরে বোকা দেখিয়ে দিচ্ছি, এটা চলে? না না, এগুলো খাই না। Just একটু একটু এনজয় করার জন্য খাই, মাইন্ড করো না তুমি। আচ্ছা আচ্ছা শোনো, সমস্যা তুমি যখন ঘুমিয়ে পড়বে, যা সোজা এই সাইডে গিয়ে ৩ নম্বর রুমটাতে দরজাটা খোলা আছে, ওই রুমে গিয়ে তুমি শুয়ে পড়ো। ঠিক আচ্ছা আছে? স্যার, যাই। যা যা। এক্সকিউজ মি, হ্যাঁ প্লিজ হ্যাঁ। সিট ডাউন, প্লিজ সিট ডাউন। এই সরি, আমার তো খেয়ালই ছিল না। শোনো, তুমি তো এসব খাও না, কিন্তু রাত্রে ঘুমানোর জন্য বোকা মেয়ে পানির তো প্রয়োজন আছে, তাই না? ও হ্যাঁ এটা স্যার। হচ্ছে মাম কোম্পানির একদম ফ্রেশ পানি। এটা তুমি খেয়ে নিবে। আচ্ছা সমস্যা একটু নেই। খেয়ে নাও আমার সামনে। আরে একটু খেয়ে নাও। না স্যার, ঘরে যেয়ে খাবো। আর একটু খাও। আচ্ছা। কোনো কিছু মিক্স নেই, এটা আমি খাচ্ছি, এটার সাথে পানি মিক্স করে না খেতে না, হয়, তাই ওটা বলি নাই। খাও। হুম। ওকে। তাহলে এটা নিয়ে যাই। হ্যাঁ, এখন থেকে যখন যেখানে যাবে, যে কাজে যাবে, পানি এটা খাবে, ঠিক আছে? আচ্ছা। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। ওয়াও, ঘরটা তো অনেক সুন্দর। না, ছাদটা না অনেক ভালো। যেটা কল্পনা করেছিলাম সেটা তুমি খুব সহজ করে দিলে। একটু তো খেয়েছো, রুমে গিয়ে আর একটু খেলে 2-1 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবে। তারপর আমার কাজটা সহজ হয়ে যাবে। আর একবার তোমার সাথে আমার ইন্ট্রোডিউস হয়ে গেলে আর কোনো সমস্যাই থাকবে না। ব্যাস। যাক, শুয়ে পড়ে অনেক রাত হয়েছে। তাহলে তো বস পানি খাইতে খাইয়ে নি। যাক, স্যারে বুদ্ধি করে একটা পানি দিয়ে দিয়েছিল, গলাটা শুকিয়ে গেছিল, এখন ভিজে গেল। গুড, ভেরি গুড। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। মেডিসিন কাজ করেছে। এখন তুমি গিয়ে ভুল ঘুমে থাকবে, আর আমার চাওয়া আমি পূরণ। তোমার চাকরি তো পাক্কা করে দিয়েছি, এবার আমি আমার পাওনাটা বুঝে নেব। এভাবে ঘুমন্ত মানুষের সাথে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু তুমি তো সহজে বুঝবে না, ছোট মানুষ, তাই এই টেকনিকটা কাজে লাগাবে।
এখন চুপচাপ ঘুমিয়ে থাকো, আমি আমার কাজটা করি। ঘুমন্ত মানুষ তো, তাই ফিল হচ্ছে না। যখন ঘুম থেকে উঠে দেখবে তোমার দেহটা ভিজে আছে এবং সেটা অন্য কিছু দিয়ে, তখন তুমি কাউকে না কাউকে খুঁজবে। আর ঠিক সেই সময়টাতে আমি তোমার সাথে আবার এই জন্য আমি টেকনিক্যালি আমার ওয়াইফকে দূরে রেখেছি, বুঝতে পেরেছো? এখন তোমাকে বুঝতে দিলাম না, ঘুমিয়ে থাকো লক্ষ্মী সব।